কানা মালিকুন ফিমান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জামানায় এক বাদশা ছিল। তাফসীরের কিতাবে লেখছে যে ইয়ামান দেশের এক বাদশা, হাদিসের মধ্যে ওনার ব্যাপারে আসে না উনি কোন এলাকার, এখানে আসছে শুধু তোমাদের পূর্ববর্তী জামানা। ওয়া কানা লাহু সাহির, এই বাদশার একজন পার্সোনাল জাদুঘর ছিল, তার একজন একান্ত জাদুকর ছিল, যে ব্যক্তি জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্ন জাদু প্রদর্শন করত। তো এই জাদুকর ফালাম্মা কাবিরা, জাদুকর বয়স্ক হয়ে গেছে। বয়স্ক হয়ে যাওয়ার পর ক্বালা লিল মালিকি, বাদশাকে বলল, বাদশাহ ইন্নী ক্বাদ কাবিরতু ফাবআস ইলাইয়া গুলামান ওয়াআল্লিমহুস সিহরা, আমার তো বয়স হয়ে গেছে, আমি মারা যাব, বেশি দিন বাঁচবো না, একটা মেধাবী গোলাম আমার কাছে পাঠান, একটা মেধাবী যুবক যাকে আমি জাদুবিদ্যাটা শিখিয়ে দিতে পারি, যেন আমি মারা যাওয়ার পর এই জাদুর কাজটা সে করতে পারে। ফাবআসা ইলাইহি গুলামা, বাদশাহ একটা মেধাবী ছেলেকে তার কাছে পাঠাইছে, জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিখার জন্য। হাদিসে আসছে ফাবআসা ইলাইহি গুলামান ইউআল্লিমুহুস সিহরা, জাদু শিখানোর জন্য একটা যুবককে পাঠাইছে বাদশাহ। কোন বাদশাহ? যেই বাদশাহ গর্ত করছে, করার পর আগুন জ্বালাইছে, আর আগুনের মধ্যে ইমানদারদেরকে পুড়িয়ে হত্যা করেছে যেই বাদশাহ, এই বাদশার পার্সোনাল একটা জাদুকর ছিল। এই জাদুকর বলতেছে আমি তো বেশি দিন বাঁচবো না, তো আমি মারা যাওয়ার আগে আমার জাদুর বিদ্যাটা কাউকে শিখাইতে চাই, তো একটা যুবক আমার কাছে পাঠান। তো বাদশাহ একটা যুবক পাঠাইছে জাদুবিদ্যা শিখায়। ওয়াকানা ফি তরিকিল গুলাম অথবা ফি তরিকিহি ইদা সালাকা রাহিব, যুবকটা যে রাস্তা দিয়ে জাদু শিখতে যায়, ওই রাস্তা যাওয়ার সময় একজন পাদ্রীর সাথে তার দেখা হয়েছে। পাদ্রী ফাকাদা ইলাইহি, পাদ্রীর কাছে বসছে। ওয়াসমিআ কালামাহু, পাদ্রীর কথা শুনছে। ফাআজাবাহু, যুবকের কাছে পাদ্রীর কথা ভালো লাগছে। যুবক জাদুকরের কাছে যায়, যাওয়ার সময় পাদ্রীকে রাস্তায় দেখছে, দেখার পর পাদ্রীর কাছে বসছে। বসার পর পাদ্রীর কথা শুনছে, শোনার পর ফাআজাবাহু, পাদ্রীর কথা তার কাছে ভালো লাগছে। ওয়াকানাল গুলাম ইদা আতাস সাহিরা, গোলাম যখন জাদুকরের কাছে আসে, ক্বাদা ইলাইহি রাহিব মাররা বির রাহিবি ফাকাদা ইলাইহি, যতবার জাদুকরের কাছে আসে ততবার ওই পাদ্রীর কাছেও বসে। যতবার জাদুকরের কাছে যায় ততবার ওই পাদ্রীর কাছে যায়, যার কথা তার ভালো লাগে। তো এইভাবে যখন পাদ্রীর কাছে যায়, ইদা আতাস সাহিরা, পাদ্রীর কাছে যাওয়ার কারণে একটু দেরি হয়ে গেলে যখন জাদুকরের কাছে যায়, জাদুকর প্রশ্ন করে কি ব্যাপার, তোমার দেরি হয়েছে কেন? এই কথা বলে দরবাহু সাহির, জাদুকর তাকে প্রহার করা শুরু করে দেয়। ফাশাকা যালিকা ইলাল্লাহি, যুবকটা পাদ্রীর কাছে গিয়ে বলতেছে আমি আপনার কাছে আসার কারণে আমার দেরি হয়, তাই জাদুকরের কাছে গেলে আমাকে প্রহার করে। পাদ্রী যুবককে একটা বুদ্ধি শিখিয়ে দিল, ইদা খাশিতাস সাহিরা ফাকুল হাবাসানি আহলি ওয়া ইদা খাশিতা আহলাকা ফাকুল হাবাসানিস সাহির, তুমি যদি জাদুকরের কাছে যাও, যাওয়ার পর যদি প্রহারের আশঙ্কা করো, যদি তোমার মনে হয় জাদুকর তোমাকে মারবে, তখন তুমি বলবা পরিবারের কাছে তোমার দেরি হয়ে গেছে। আর যখন পরিবারের কাছে যাওয়ার পর তারা বলে কি ব্যাপার, তোর কেন দেরি হয়েছে, তখন তুমি বলবা জাদুকরের কাছে দেরি হয়েছে। জাদুকরের কাছে পরিবারের নাম বলবা, আর পরিবারের কাছে জাদুকরের নাম বলবা, আমার নাম ভুলেও বলবা না, তো সমস্যায় পড়ে যাবা। এইভাবে জাদুও শিখে, পাদ্রীর কাছ থেকে ধর্মীয় বিদ্যা শিখে। ফাবাইনামা কাযালিকা ইয আতা আলা দাব্বাতিন আযীমা ক্বাদ হাবাসাতিন নাস, এইভাবে পাদ্রীর কাছে যায়, জাদুকরের কাছে যায়, প্রতিদিন রাস্তা দিয়ে যায়, জাদু বিদ্যা শিখে আর পাদ্রীর কাছে ধর্মীয় বিদ্যা শিখে। হঠাৎ একদিন যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে বিশাল বড় একটা প্রাণী মানুষের রাস্তা পথ চলাচলের পথে মানুষকে আটকায় রাখছে। কি ব্যাপার, মানুষ কেন রাস্তা পারাপার হয় না? যুবক তাকায় দেখে বিশাল বড় একটা প্রাণী রাস্তার মধ্যে বসা। فقال الغلام, যুবক মনে মনে বলে, اليوم اعلم الساحر افضل ام الراهب افضل,
যুবক মনে মনে বলে, আজকে পরীক্ষা করব জাদুকর শ্রেষ্ঠ নাকি পাদ্রী শ্রেষ্ঠ। ফাখাযা হাজারা, একটা পাথর নিছে, নেওয়ার পর আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা, এটা হলো মুসলিমের বর্ণনা, সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, আহাব্বা ইলাইকা ওয়া আরদা ইলাইকা মিন আমরিস সাহির। আল্লাহর কাছে পাথর নিয়ে বলতে লাগলেন, আল্লাহ, যদি পাদ্রীর এই ধর্মীয় বিদ্যাটা আপনার কাছে প্রিয় হয় আর জাদুকরের বিদ্যার চাইতে যদি ওই পাদ্রীর ধর্মীয় বিদ্যাটা শ্রেষ্ঠ হয়, তাহলে মাবুদ ফাকতুল হাদিহি দাব্বা, আমি এই পাথরটা মারবো, মারার সাথে সাথে তুমি এই প্রাণীটাকে হত্যা করে দাও, হাত্তা ইয়ামজিয়ান নাস, যেন লোকেরা নিরাপদে রাস্তা পার হয়ে যায়। আমি এটা মারবো আল্লাহ, যদি পাদ্রী ধর্মীয় বিধান, তার ধর্মীয় জ্ঞান যদি সত্য হয় আল্লাহ, তাহলে আপনি এই প্রাণীটাকে মারেন, আমি দেখতে চাই। ফারামাহা ফাকাতালা, যুবক আল্লাহর নাম নিয়ে ওই বিশাল বড় প্রাণীটার উপর পাথর ছুঁড়ে মারার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রাণীকে হত্যা করে মানুষ পারাপারের ব্যবস্থা করে দেয়। ফাতাল গুলামুর রাহিবা, যুবক পাদ্রীর কাছে আসছে, আসার পর আখবরাহু, পুরা ঘটনাটা বিস্তারিত বর্ণনা করছে, করার পর পাদ্রী ডাক দিয়ে কয়, আল্লাহুম আফজালু আনতা আফজালু মিন্নি, যুবক আজকে তুমি আমার চাইতে শ্রেষ্ঠ, তোমার মাকাম অনেক উপরে চলে গেছে, তুমি আমার চাইতে শ্রেষ্ঠ। কদ বালাগা মিন আমরিকা মা আরা, তোমার মর্যাদা আমার চাইতে শ্রেষ্ঠ দেখতেছি, তোমার দ্বারা অনেক কাজ হবে, তবে শোনো, আমার মনে হয় ইন্নাকা সাতুবতালা, তোমাকে পরীক্ষা করা হবে এই ইসলামের কারণে, ধর্মীয় বিদ্যার কারণে, সঠিক বিদ্যার কারণে, আর আমি আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস স্থাপন করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি স্থাপন করার কারণে তোমার পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে। হাদিস দ্বারা বোঝা যায় ঈমান আনা মানে পরীক্ষার জন্য তৈরি হয়ে যাওয়া, ঈমান আনা মানে পরীক্ষার জন্য তৈরি হয়ে যাওয়া। দেখছেন, ঈমান, এই যুবকের এখন ঈমান এসে গেছে, পাদ্রী ঈমানদার। যুবককে বললেন, ইন্নাকা সাতুবতালা, তোমাকে পরীক্ষা করা হবে, ফাইনিবতুলিতা, যদি তোমাকে পরীক্ষা করা হয়, ফালা তাদুল্লা আলাইয়া, আমার নামটা কারো কাছে বলবা না। তোমাকে পরীক্ষা করা হবে, তোমাকে পরীক্ষা করা হলে তুমি আমার নামটা কারো কাছে বইল না। এই কথা বলার পর যাই হোক, যুবক তো চলে আসছে। ওয়াকানাল গুলামু ইউবরিউল আকমাহা, জন্মগত ভাবে যে ব্যক্তি অন্ধ হয়ে দুনিয়ার মধ্যে আসছে, ওই ব্যক্তির চোখের মধ্যে যুবক আল্লাহর নাম নিয়ে হাত রাখলে সাথে সাথে তার চোখ ফিরে পায়। ওয়াল আবরাস, কুষ্ঠ রোগীর শরীরের মধ্যে যদি আল্লাহর নাম নিয়ে হাত দেয়, সাথে সাথে আল্লাহ কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়। মুসলিমের বর্ণনা, যুবক কোন জন্মান্ধ ব্যক্তিকে দেখলে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তাকে আপনি ভালো করে দেন, সাথে সাথে ওই ব্যক্তির চোখ ফিরে পেয়ে যায়। আবার বলতেন, আল্লাহ কুষ্ঠ রোগীকে আপনি ভালো করে দেন, সাথে সাথে তার চোখ ফিরে পেয়ে যায়। ওয়াইদাবি মিন সাইরিল আদাওয়াত, যত ধরনের রোগ বিমারি মানুষের শরীর হয়, যুবক আল্লাহকে বলা মাত্র ওই ব্যক্তিকে আল্লাহ সুস্থ করে দেয়। আল্লাহ যা বলে তাই শোনে। এখন যে কথাটা এই মন দিয়ে শোনেন, এই পরীক্ষার কাছাকাছি চলে যাইতেছে যুবক। ওয়াকানা জালিসুন লিল মালিক, বাদশার একজন আস্থাভাজন মন্ত্রী ছিল। ওয়াকানা কদ আমিয়া, ওই মন্ত্রীটার চোখ ছিল না। উনি মন্ত্রীও হতে পারে, অথবা সভাসদ বর্গ বা পরিষদ বর্গ বা তার আস্থাভাজন যারা একান্ত উপদেষ্টাদের একজন ছিল, একজন অন্ধ ব্যক্তি। এই অন্ধ সামিআ জালিসুন লিল মালিক, এই যুবকের কথা শুনছে, যে যুবক নাকি অন্ধ ব্যক্তির চোখে হাত রাখলে হাত ভালো হয়ে যায়, এটা শুনছে কে? বাদশার একান্ত এক সহচর যিনি অন্ধ, তিনি শুনছে। ফাতাহু বিহাদায়া কাসীরা, প্রচুর পরিমাণ হাদিয়া নিয়ে যুবকের কাছে আসছে। আসার পর যুবককে কয়, মা হা হুনালাকা আজমাউ ইন আনতা শাফাইতানি, এইখানে যত হাদিয়া দেখতেছো সব তোমার, যদি তুমি আমার চোখটা ভালো করে দিতে পারো, এই যা নিয়ে আসছি সব তোমার। যুবক অন্ধ ব্যক্তির দিকে তাকায়, কয়, লা আশফি আহাদা, আমি কাউকে আরোগ্য দেই না। বলেন, মানুষ কাউকে আরোগ্য, মানুষ কাউকে আরোগ্য দেয় না। যুবক বলে, ইন্নামা ইয়াশফিল্লাহ,
আল্লাহ মানুষকে আরোগ্য দিয়ে দেন। ফাইন আমানতা বিল্লাহ দাউতুল্লাহ, আপনি যদি আল্লাহর উপর ঈমান আনেন আমি আল্লাহর কাছে দোয়া করব, আশা করি শাফাক আল্লাহ, দোয়া করা মাত্র আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। ফাইন আমানতা বিল্লাহ দাউতুল্লাহ ফাকাদ শাফাক আল্লাহ, আমি আশাবাদী, আমি যদি দোয়া করি আপনি ঈমান আনেন তা আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। সাথে সাথে অন্ধ ব্যক্তি কয় আমি এই মুহূর্তে আল্লাহর উপর ঈমান আনলাম। যুবক আল্লাহকে বললেন আল্লাহ তার চোখ আপনি ফিরিয়ে দেন, শাফাহুল্লাহ, সাথে সাথে ওই অন্ধ ব্যক্তির চোখ আল্লাহ ফেরত দিয়ে দেন। অন্ধ ব্যক্তি বাদশার মজলিসে আসছে, আসার পর জালাসা কামা কানা ইয়াজলিসু, অন্য দিনের মতো বাদশার মজলিসে তার আসনের জায়গাটার মধ্যে বসে যায়। যেই জায়গায় গিয়ে বসে ওই আসনটা দখল করে বসে যায়। বাদশা যখন তার দিকে দেখে, তাকায় দেখে ওই ব্যক্তি এতদিন অন্ধ মানুষটা, এই অন্ধ মানুষ আজকে সচক্ষে সব কিছু দেখতে পায়। বাদশা কয় মান রাদ্দা আলাইকা বাসারাক, কি ব্যাপার তোমার চোখ কে ফিরিয়ে দিল? এই কথা বলার পর বাদশার একান্তই উপদেষ্টা জবাব দেয় রব্বি, আমার চোখ ফিরিয়ে দিছে আমার রব আল্লাহ। বলেন চোখ ফিরিয়ে দিছে কে? আল্লাহ। এই কথা বলার পর বাদশা কয় আলাকা রব্বুন গায়রি, আমি ছাড়াও কি তোমার কোন রব আছে? আমি ছাড়া কি তোমার রব আছে নাকি? আলাকা রব্বুন গায়রি, আমি ছাড়া তোমার রব আছে? মন্ত্রী জবাব দেয় রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার রব আপনার রব একজন, তিনি আল্লাহ। আপনি মানেন আর না মানেন আপনার রব আল্লাহ। দুনিয়ার মানুষ আল্লাহকে মানুক আর না মানুক এটাই চূড়ান্ত ফয়সালা, সবার রব বলেন আল্লাহ। কেউ মানে কেউ মানে না, দুইটাই সত্যি। একদিন মানতে হবে, একদিন মানবে, কিন্তু ওই দিন মানলে উপায় থাক কোনো লাভ হবে না। কিয়ামতের মাঠে সবাই মানবে উনি যে আল্লাহ। দুনিয়াতে কেউ মানে কেউ মানে না, কেউ স্বীকার করে কেউ স্বীকার, কিয়ামতের মাঠে সবাই স্বীকার করবে আল্লাহ। তো যাই হোক, যখন নাকি বলবে আমার রব আপনার রব আল্লাহ, এই কথা বলার পর ফাখাযাহু, তাড়াতাড়ি তাকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পর ফালাম ইয়াজাল ইউআযিবহু, তাকে শাস্তি দেওয়া শুরু করছে, প্রহার করা শুরু। হাদিস দ্বারা বোঝা যায় ঈমান আনার পর আপনার শরীরে আঘাত আসতে পারে, প্রহার আসতে পারে, এরপর ঈমান ছাড়ার প্রশ্ন আসে না। ঈমান ছাড়ার প্রশ্ন আসে না। মারতে 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 কয় বলো বলো কে এটা ঘটাইছে? হাত্তা দাল্লা আলাল গুলাম, যুবকের কথা বলে দিছে। যুবকের কথা বলার পর ফাজিআ বিল গুলাম, যুবককে আনা হয়। আনার পর বাদশা যুবককে বললেন মাশাআল্লাহ তুমি ভালো জাদুবিদ্যা শিখছো। বলতেছে হ্যাঁ, তুমি তো জাদুবিদ্যা খুব সুন্দর শিখছো, এখন তো তোমার জাদু এই পর্যায়ে চলে গেছে। قد بلغ من سحرك ما تبرئ الأكمه والأبرص, তুমি দেখি এখন জাদুবিদ্যার মাধ্যমে জন্মান্ধদেরকেও ভালো করে দাও, জাদুবিদ্যার মাধ্যমে কুষ্ঠ রোগীদেরকেও তুমি ভালো করে দাও। যাই হোক, তোমার জাদুবিদ্যাটা তাহলে কাজে লাগছে। এই কথা বলার পর যুবক কয় না না, লা আশফি আহাদান, আমি কাউকে আরোগ্য দেই না। ইন্নামা ইয়াশফিল্লাহ, দুনিয়ার কাউকে আরোগ্য যদি কেউ দেয় তিনি বলেন আল্লাহ। আল্লাহ আরোগ্য দেয়। আপনার মন্ত্রী চোখ ফিরে দিয়েছে আল্লাহ, আমি না। এই কথা বলার পর ফালাম ইয়াজাল ইউআযিবহু, যুবকের উপর প্রহার করা শুরু হয়ে যায়। বাদশার মন্ত্রী বললেন আমার রব আল্লাহ, তার উপরে আঘাত শুরু হয়ে যায়, তার মন্ত্রিত্ব ছিনিয়ে নেওয়া হয়, এমনকি তার উপদেষ্টা মণ্ডলী থেকে তার নাম কেটে দেওয়া হয়, এমনকি তাকে কঠিন কারাগারের মধ্যে আবদ্ধ করা হয়। যে যুবক বাদশাহ একান্ত সহচর হিসাবে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখার জন্য পাঠাইলেন, ওই যুবক যখন অস্বীকার করে, কয় না না আমি শেফা দেই না, আল্লাহ শেফা দেয়, আল্লাহর নাম বলার সাথে সাথে যুবকের উপর আক্রমণ শুরু হয়ে যায়। যুবককে প্রহার করতে করতে এবার যুবককে বলে বলো তুমি কোথায় শিখলা? তোমাকে তো জাদু শিখতে পাঠিয়েছিলাম, অন্য কোনো কিছু শিখতে না। হাত্তা দাল্লা আলার রাহিব, যুবক প্রহার সহ্য করতে না পেরে এক পর্যায়ে পাদ্রীর নাম বলে দেয়। পাদ্রীকে আনা হয়, ফাজিআ বির রাহিব, পাদ্রীকে আনার পর এবার পাদ্রী কি কয়, কি ব্যাপার আপনার রবকে? পাদ্রী জবাব দেয় আমার রব হলেন আল্লাহ।
এই কথা বলার পর পাদ্রী কি কয়, ইরজি আদ্দিনি, তুমি তোমার ধর্ম থেকে ফিরে আমাকে রব মেনে আমার ধর্ম গ্রহণ করে নাও। বলেন নাউজুবিল্লাহ। কি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল না? মানে এমনি তো রব আল্লাহ বাঁচাইছে যে এখন সারা পৃথিবীতে এরকম বেশি কেউ কয় না যে আমি রব। ওই বাদশাহ মানে এমনি তো আপনি দিন ছাড়বেন, উল্টা হে যে রব এটাও মানতে হবে। ফেরাউন যারা মানতো যে আল্লাহ, তো তাদেরকে শাস্তি দেওয়ার সময় ফেরাউনের অপশন থাকতো দুইটা, এক আল্লাহ ছাড়বি, ছাড়ার পর আমারে রব মানবি, এইভাবে বলতো ফেরাউন। তাও রব না, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, এটা মানতে হবে আমাকে। নাউজুবিল্লাহ। তো যখন পাদ্রীকে শাস্তি দিয়ে বলতেছে ইরজি আদ্দিনি, তুমি তোমার ধর্ম থেকে ফিরে আসো, এই কথা বলার পর পাদ্রী যখন অস্বীকার করলো, আমি আমার ধর্ম ত্যাগ করার কোনো প্রশ্নই আসে না, আমি আমার ধর্ম ত্যাগ করতে পারবো না, অসম্ভব। এই কথা বলার পর দা বিমিশা, মনে রাখবেন, দা বিমিশার, বিশা শব্দের অর্থ হলো করাত। একটা করাত আনা হয়, আনার পর আহারে ফায়ুদউল মিশার ফি মাফরিকি রাসি, মাথার এই তালুতে করাত রাখা হয়, রাখার পর করাত দিয়ে শাক্কারাসা, মাথার এই তালু থেকে করাত দিয়ে মাথাটা পুরা দুই ভাগ করে দেওয়া হয়। আমরা যেমন করাত দিয়ে গাছ কেটে অথবা গাছের টুকরাগুলাকে আমরা আলাদা করি, বিশাল বড় একটা গাছের মাঝখান দিয়ে আমরা ফেরে দুই ভাগ করে ফেলি, করাত দিয়ে একটা মানুষ ঈমান আনার কারণে তার মাথা থেকে এইভাবে করাত রেখে তার মাথাটা দুই খণ্ড করে দেওয়া হয়। মাথা দ্বিখণ্ডিত করার পর এবার বাদশা বলতেছে, জি আবির রাহিম, পাদ্রীকে তো আনা হলো, পাদ্রীকে শেষ করলাম, ওইটারে আন। কোনটা? ওই যে যেই ব্যক্তি দাওয়াতের মাধ্যমে এই যুবক মুসলমান হইল, মুসলমান হওয়ার পর যুবকের দাওয়াতে আমার উপদেষ্টা মণ্ডলীর যেটা মুসলমান হয়েছে তাকেও ডাক দাও। এবার তাকে আনছে জালিস, হাদিসের বর্ণনা ফাজিআ, জালিসিল মালিক, বাদশাহ উপদেষ্টাকে সামনে আনা হয়। ফায়ুদউল মিশারু ফি মাফরিকি রাসিহি, তার মাথার তালুর মধ্যে করাত রাখা হয়। পাদ্রীর মাথায় যেমন করাত রাখা হয় তার মাথার মধ্যেও করাত রাখা হয়। রাখার পর ফাশাক্কারাসা, মাথাটা দুই খণ্ড করে ফেলা হয়। হাদিসের বর্ণনা ফাওয়াকা শাক্কা, দুইটা খণ্ড আলাদা আলাদা হয়ে দুই পাশে পড়ে আছে। আরে মুসলমান, একবার চিন্তা করেন, হযরত খাব্বাব আল্লাহ নবীর কাছে একবার আসছে, আসার পর নবীজি কাবা চত্বরের মধ্যে হেলান দেওয়া, আল্লাহ নবীর সাহাবা খাব্বাব এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটু দোয়া করেন, বেঈমানদের অত্যাচার আর সহ্য করতে পারি না। নবীজি উঠে বসলেন, চেহারা মুবারক লাল হয়ে যায়, আর বললেন, খাব্বাব, তোমাদের পূর্বে ঈমানের কারণে এমন পরীক্ষা গিয়েছে, যে পরীক্ষার ভয়াবহতা ছিল, এত তীব্রতা ছিল, ওই পরীক্ষার মধ্যে ঈমানদারের মাথার মধ্যে করাত রাখার পরেও ওই করাত নামক এই ভয়াবহতা ঈমানদারকে তার ঈমান থেকে হটাইতে পারে না। তুমি কি বলো খাব্বাব? ওই ঈমানদাররা তাদের ঈমান থেকে সরে নাই, আর তুমি আসছো এখন এই কথা বলতে? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বাদশাহ উপদেষ্টাকে হত্যা করা হলো, হত্যা করার পর এবার যুবককে ডাক দিয়ে চিন্তা করতেছে বাদশাহরা যে এটারে আসলে যতই কই লাভ হবে না, এটারে লাভ হবে না। কি করছে? দাফা ইলা নাফারিম মিন আসহাবিহি, একদল সৈন্যবাহিনী ডাক দেয়। ডাক দেওয়ার পর যুবককে সৈন্যবাহিনীর হাতে ছেড়ে দেয়। বাদশা বলল, ইযহাবু বিহি ইলা জাবালিন কাযা ওয়া কাযা, এই যুবককে নিয়ে অমুক পাহাড়ে যাবা, যাওয়ার পর ফাসআদু বিহিল জাবাল, তাকে নিয়ে পাহাড়ের উপর উঠবা। ফাইদা বালাগতুম যুরওয়াতা, পাহাড়ের চূড়ায় যখন তোমরা যাইবা, আবার বলছি, হ্যাঁ, ফাসআদু বিহিল জাবাল, যুবককে নিয়ে পাহাড়ের উপরে উঠবা। ফাইদা বালাগতুম যুরওয়াতা, পাহাড়ের চূড়ায় যখন যাইবা, যাওয়ার পর যুবককে বলবা, ধর্ম ছাড়ো, না হয় পাহাড় থেকে নিচে তোমাকে আমরা ফেলে দিয়ে হত্যা করব। এই হত্যাকাণ্ড, তুমি মরণের জন্য প্রস্তুত হয়ে যাও। এই অপশন দেওয়ার পর যুবক যদি মেনে নেয়, ভালো কথা। ফাইন রাজান দীনিহি, দিন থেকে যদি ফিরে আসে তাহলে ভালো। ওয়া ইল্লা ফাকরহুহু, তার মাথায় তোমরা তাকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে হত্যা করবা। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
ফাযাহাবু বিহি, যুবককে নিয়ে তারা যায়, ফাসসাইদু বিহিল জাবাল, তাকে নিয়ে পাহাড়ে উঠছে। ওঠার পর ফাইদা বালাগু যুরওয়াতা, পাহাড়ের চূড়ায় যখন নিয়ে যায়, যুবক আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, ও মাবুদ তুমি যেইভাবে ইচ্ছা তাদের বিরুদ্ধে তুমি যথেষ্ট হয়ে যাও। আল্লাহ আমাকে তুমি তাদের এই ভয়াবহতা থেকে হেফাজত করে নাও। এই কথা বলার পর দেখেন কি হয়, ফাওয়াজিফা বিহিমুল জাবাল, পাহাড় কাঁপতে শুরু করছে। পাহাড় কাঁপতে শুরু করছে, পাহাড় কেঁপে যারা উপরে উঠছে তাদের সবগুলাকে নিচে ফেলে হত্যা করে, আর যুবক নিরাপদে পাহাড়ের নিচে নেমে আসে। ইলাল মালিক, হাঁটতে হাঁটতে বাদশার দরবারে উপস্থিত হয়ে যায়। বাদশা অবাক হয়ে যায়, আসার কথা তো তোমার না, যাদের আসার কথা তারা কোথায়? তুমি কেন আসলা? তারা কেন আসলো না? তুমি তো আসার কথা না, তুমি তো মরার কথা। যারা তোমারে মারবে ওরা কোথায়? হাদিসের বর্ণনা, মা ফালা আসহাবুকা, এই সৈন্যবাহিনী কোথায়? তোমারে যারা নিয়ে গেছে ওরা কোথায়? হাদিসের বর্ণনাটা হলো মা ফালা আসহাবুকা, তোমারে যারা নিয়ে গেছে ওরা কোথায়? ওরা কি করছে? যুবক কয়, কাফানিহিমুল্লাহ, আল্লাহ তাদের বিরুদ্ধে যথেষ্ট হয়ে তাদের চক্রান্ত থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন। তো এইবার হেফাজত করার পর বাদশা কি করছে? ফাদাফা ইলা নাফারিন মিন আসহাবিহি, আরেক দলকে ডাক দিয়েছে সেনাবাহিনী। ডাক দেওয়ার পর কয়, ইযহাবু বিহি ইলাল বাহ, সমুদ্রে নিয়ে যাও। যাওয়ার পর ফাহমিলুহু ফি কুরকুরিন, একটা নৌকার মধ্যে উঠাইবা, উঠানোর পর তাওয়াসসাতু বিহিল বাহরা, সমুদ্রের মাঝখানে যাইবা। যাওয়ার পর ফাইন রাজান দীনিহি, যদি ধর্ম থেকে ফিরে আসে ভালো কথা, অন্যথায় ফাকদিফুহু, ওই যুবককে ওই টলার লঞ্চ অথবা যা দিয়ে নদীর মাঝখানে নিয়ে যাইবা, সেখান থেকে নদীর মধ্যে ফেলে দিয়ে পানিতে ডুবিয়ে হত্যা করবা। নাউজুবিল্লাহ। তাহলে আগের দুইজনকে করাত দিয়ে হত্যা করা হয়েছে, তাকে পাহাড় থেকে ফেলে হত্যা করার চেষ্টা করলো, পারলো না, এবার নিয়ে গেল নদীর মাঝখানে। নদীর মাঝখানে যাওয়ার পর যুবক আবার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ আপনি যেইভাবে ইচ্ছা তাদের বিরুদ্ধে যথেষ্ট হয়ে তাদের চক্রান্ত থেকে আমাকে হেফাজত করে নেন। দেখেন কি হয়, ফান কাফাআত বিহিমুস সাফিনা, জাহাজ তাদেরকে নিয়ে উল্টে ওই মানুষগুলাকে পানির নিচে ডুবিয়ে দেয়, যুবককে নিরাপদে সমুদ্রের কিনারায় পৌঁছায় দেয়। আমি অবাক হয়ে যাই, দেখেন আল্লাহ কি ক্ষমতা, এক আপনার ক্ষমতাটা কি পরিমাণ দেখেন। আল্লাহ তাআলা একই পাহাড়ের উপরে সবাই, একজনকে আল্লাহ বাঁচাইছে, সবগুলার মেরে ফেলছে। মানে এটা থেকে তো আমাদের কি বিশ্বাস কি পরিমাণ হওয়া উচিত। আল্লাহ মানে আল্লাহ একই জায়গা থেকে একজনকে নিরাপদে আল্লাহ পৌঁছাই দিতেছে, আরেকজনকে আল্লাহ শেষ করে দিতেছে, তিনি তো আল্লাহ। তো যুবক ফাজা ইয়ামশি ইলাল মালিক, হাঁটতে হাঁটতে আবার আইছে বাদশার কাছে। বাদশা কয়, মা ফালা সাবুকা, ঘটনা কি? তুমি একা, এরা কোথায়? তুমি তো আসার কথা না। আবার যুবক কয়, কাফানিহিমুল্লাহ, এবার আল্লাহ আমাকে তাদের চক্রান্ত থেকে হেফাজত করেছেন। আপনি যেগুলার বাড়াইছেন এগুলার আল্লাহ মেরে ফেলছে, আমারে বাঁচাইছে। বাদশাকে যুবক কয়, লাস্তা বিকাতিলি, ইন্নাকা লাস্তা বিকাতিলি হাত্তা তাফআলা মা আমুরুকা বিহি, আপনি আমাকে হত্যা করতে পারবেন না যতক্ষণ না আপনি আমার কথা মতো না চলেন। কি কই দেখেন, আমার কথা মতো না চললে আমাকে হত্যা করতে পারবেন না। আমি আপনাকে যা বলি এই নির্দেশনা আপনি অবলম্বন করেন, এই নির্দেশনা যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন, অন্যথায় আমাকে হত্যা করতে কোনোদিনও আপনি পারবেন না। বাদশা কয়, সেটা আবার কি? যুবক কয়েক কাজ করবেন, তাজমাউন নাসা ফি সাঈদিন ওয়াহিদিন, মানুষকে একটা মাঠের মধ্যে আপনি একত্রিত করবেন, করার পর তাসলুবুনি আলা জিজইন, একটা কাষ্ঠের শুলির মধ্যে আমাকে দাঁড় করাবেন, করানোর পর সুম্মা খুসাহাম মিন কিনানাতি, আমার এই তীর দানি থেকে একটা তীর নিবেন, নেওয়ার পর সুম্মা কুল বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এরপর তীর নিয়ে বলবেন গোলামের রবের নামে। এই কথা বলার পর ইরমি, তীরটা আমার দিকে মারবেন। এই পদ্ধতি অবলম্বন করলে আমাকে হত্যা করতে পারবেন, অন্যথায় হত্যা করতে পারবেন না। ফাজামান নাস ফি সাঈদিন ওয়াহিদিন,
বাচ্চা মানুষকে এক জায়গায় দাঁড় করাইছে, করানোর পর যুবককে সালাবাহুম আলা জিজইন কাষ্ঠের শুলির মধ্যে দাঁড় করায়। ইতিহাস কত সুন্দরভাবে বর্ণনা করে আর আমাদেরকে শিক্ষা দিয়ে দেয়। একজন যুবক দেখেন কিভাবে হাজারো মুসলমানদেরকে ইসলামের দাওয়াত দেয়, কাষ্ঠের মধ্যে এইভাবে দাঁড়ায় আছে। এবার যুবক কয় যা যা বলছি তা করেন। যুবকের তীরদানি থেকে একটা তীর নেয়, দেওয়ার পর যে ব্যক্তি তীর মারবে ওই ব্যক্তি বলল বিসমিল্লাহি রাব্বি হাদাল গুলাম, যুবকের রবের নামে এই তীর নিক্ষেপ করলাম। তীর নিক্ষেপ করার পর ফাওয়াকাস সাহমু ফি সুদরিহি, কানের নিচের এই অংশে গিয়ে তীর লাগে। লাগার পর হাদিসের বর্ণনা ওয়াদা ইয়াদাহু ফি সুদরিহি, যেই জায়গায় তীরটা লাগে ওই জায়গায় যুবক হাত রাখে। রাখার পর মাতা যুবক মারা যায়। হাজার হাজার মানুষ তাকা দেখে যুবকের রবের নামে তীর মারণে যুবক মারা গিয়েছে। সব মানুষ এক বাক্যে আমান্না বিরাব্বিল গুলাম, সব মানুষগুলা বলে উঠলো এই যুবকের রবের উপর আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমরা বিশ্বাস করে দিলাম, আমান্না বিশ্বাস করে দিলাম বিরাব্বি হাদাল গুলাম, এই যুবকের রবকে বিশ্বাস করলাম। হাদিসের ভাষা আমানান নাস বিরাব্বিল গুলাম। আবার নবী বলেন আমানান নাস বিরাব্বিল গুলাম, সব মানুষগুলা ওই যুবকের রবের উপর বিশ্বাস করে দেয়। মানুষগুলা ইমানদার হওয়ার পর বাদশার হুমলা চুমলার আগে বাদশাকে বলে আরাইতা মা তাহজারু, বাদশা যে আশঙ্কা করেছিলেন সেটাই তো হলো। যুবককে মেরে কি লাভ হলো? যেই কারণে যুবককে মারলেন, যেই ভয়ে যুবককে মারলেন, যুবক তো নিজের জীবন দিয়ে ইসলামের পতাকা দুনিয়ার মধ্যে উড়ায় গেল। ইমানের পতাকা, কালিমার পতাকা দুনিয়ার মধ্যে উড়ায় যায়। বাদশা কয় আমার বিল উখদুদ, একটা গর্ত বানাও। হাদিসের বর্ণনা আমার বিল উখদুদি ফি আফওয়াহিস সিকাক, প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় একটা গর্ত বানাও। রাস্তার মাথায় মাথায় একটা গর্ত। উখদুদ বলছে, খদ্দুদ মানে হলো একটা গর্ত, উখদুদ মানে অনেকগুলা গর্ত। অনেকগুলা গর্ত, প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় একটা গর্ত বানাও। এই হাদিস দ্বারা বোঝা যায় যেহেতু প্রত্যেক রাস্তার মাথায় গর্ত একটা, তার মানে ইমানদারের সংখ্যা ছিল অনেক। প্রত্যেকটা রাস্তার মাথায় গর্ত বানাও। গর্ত বানাইছে, বানানোর পর ফাজমারুন নিরান, হাদিসের বর্ণনা ফাখুদ্দাত, গর্ত করা হয়, ওয়া উজমিরুন নিরান, আগুন জ্বালানো হয়। আগুন জ্বালানোর পর এক এক করে যারা যুবকের রবের উপর বিশ্বাস করে মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে, তাদেরকে বলা হলো এক এক করে তোমরা আগুনের মধ্যে ঝাঁপ দাও। সবাই আগুনের মধ্যে আসো। এক এক করে ইমানদাররা আগুনের মধ্যে যায়। যাইতে যাইতে জাত ইমরাতুন ওয়া মাআহা সাবিয়ুন, একটা মহিলা আসছে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য।